ভালোভাবেই বিচার হয়েছে বলে আমি মনে করি। আমার ক্লায়েন্ট যদি খালাস পায় তো আমার তো অনেক ভালো লাগবে, এটাই আমার প্রত্যাশা। ওনারা যেমন চাইবে যে আমার তাদের আসামিদের সাজা হোক, ঠিক আমিও তেমনি চাই যে আমার আসামি খালাস পাক। এই চাওয়াটা তো স্বাভাবিক চাওয়া, প্রত্যেকেরা চাইবে। সিদ্ধান্ত হলো মাননীয় বিচারকদের। আমি চেষ্টা করি নাই, চেষ্টা করার কোনো বিধানও নাই, ওনারাও আমার সঙ্গে কোনো চেষ্টা করে নাই এবং কোনো রকমের কোনো সহায়তাও করে নাই। প্রচ্ছন্নভাবেও যদি কোনো সহায়তা করতো সেটা হয়তো আমার জন্য আরও ভালো হতো, কিন্তু সেটা কেউ কিছু করেও নাই এবং আসলে আইনগতভাবে বিধানও না। সত্য কথা, আমি তো সবসময় আশা করি আমার আসামি খালাস পাক। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা, এটাই স্বাভাবিক কথা। আমার তো থাকতেই হবে, এটা হৃদয় থেকেই বলতেছি। কারণ আমি একজনের জন্য এত মাস ধরে মামলা করেছি, তার সে যদি খালাস পায় তা আমার সাথে খুশি আর কি হবে। আপনার সাবমিশনে মানে ওই চৌধুরী আব্দুল আল মামুন বিরুদ্ধে অনেক অভিযোগ আনতে দেখা গেছে, ওনার ব্যাপারে আপনি কি আশা করেন? বলেছি এর আগেও, উনি আমার আসামি না। প্রথম কথা হলো উনি আমার আসামি না, ওনার সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না। কারণ আমি যাদের আমি লয়ার, যাদের পক্ষে মামলা করি তাদের পক্ষেই আমার বলা উচিত। যারা আমার আসামি না তার পক্ষে আমি কেন বলবো? এটা বলা ঠিক না, এটা সমীচীন না। জি না, হয়নি। বলছি তো একটু আগে বিচারের আমার দেখা মতো কিছু না, তেমন কিছু দেখছি না। ভালোভাবেই বিচার হয়েছে বলে আমি মনে করি। ওনারা তো ওনাদের কথা বলবি, একই কথা তো কেন, ওনারা তো ওনাদের কথা বলবি আর আমি আমার কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। বিচার বিবেচনা করবে মাননীয় ট্রাইব্যুনাল।